হ্যালো ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদের দেখাবো যে আমি আমার গরুদেরকে কিভাবে ক্যালসিয়াম খেতে দিই। আসলে আমরা সচরাচর সবাই যেভাবে ক্যালসিয়াম খেতে দিই সেটা হলো যে গরুর খাবারের সাথে দানাদার খাবার কিংবা খড় বলেন কিংবা এই যে ঘাস বলেন, তো এগুলোর সাথে মিক্সড করে মোটামুটি আমরা খেতে দিই। কিন্তু এইভাবে খেতে দিলে কি হয়, ক্যালসিয়ামটা নষ্ট হয় আর অনেক অনেক অপচয় হয় আর কি। কারণ আমরা 10 দিন অন্তর অন্তর গরুকে ক্যালসিয়াম দিই। তো সেই ক্যালসিয়ামটা যদি আবার নষ্ট হয়ে যায়, দিই মাত্র 100 গ্রাম করে, তো এটা যদি নষ্ট হয়ে যায় তো আবার তাহলে গরুর উপকারে আসলো কি? এই দেখুন এইগুলো গরুকে প্রথমে দানাদার খাবার খেতে দিয়েছিলাম, তো দেখুন এগুলো কিভাবে নিচে ফেলে দিয়েছে। তো গরুদের এরা একটা বদ অভ্যাস, প্রত্যেকটা গরুই প্রায় একই রকমই করে। এই এগুলো খাওয়ার সময় এগুলো আসলে ছড়িয়ে দেয় আর কি। তো ক্যালসিয়ামটা যদি এই দানাদার খাবারের সাথে দিয়ে দিই তো ওটাও নষ্ট হবে। এই সামান্য 100 গ্রাম ক্যালসিয়াম যদি আবার নষ্ট করে দেয় তাহলে গরুর স্বাস্থ্যের উপকার হবে কি? এতে তো ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেবে। তো আমি এই জন্য এইভাবে ক্যালসিয়ামটা খাওয়ানোর চেষ্টা করি। চলুন আপনাদের দেখানো যাক। ভুসি গরুর একটি খুবই প্রিয় খাবার। তো এই জন্য একটি পাত্রে একটুখানি ভুসি নিয়ে নিলাম। এই ভুসির সাথে মোটামুটি আমরা ক্যালসিয়ামটা মিক্সড করে খাওয়াবো, তাহলে খুবই ভালোভাবে খাবে আর কি, নষ্ট করবে না। তো এটাকে তোলা খাবার বলা যায় একরকম। মানে আপনি যদি দানাদার খাবারের সাথে মিক্সড করে দেন তো এটা ছড়িয়ে ফেলে খাবারের সাথে, তো ক্যালসিয়ামটা মোটামুটি নষ্ট হয়ে যায়। তো এই জন্য এই ভুসির সাথে দিলে ভুসিটা যেমন সুন্দরভাবে খায়, তো সেই সাথে সাথে ক্যালসিয়ামটাও ওদের মোটামুটি খাওয়া হয়ে যায় ভালোভাবে আর কি, নষ্ট করে না। তো এই ভুসিটা মোটামুটি আমরা খুব ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে মেখে নেওয়ার পরেই এটি আমরা গরুকে খেতে দেবো। আমি সাধারণত গরুকে এই ক্যালসিয়ামটা মেপেই খাওয়াই। এই যে কৌটোটা দেখতে পাচ্ছেন, এটি আমার একটা মাপা কৌটা। এই কৌটার এক কৌটা ক্যালসিয়াম নিলে মোটামুটি সেটা 100 গ্রাম ওজন হয়। তো সেই অনুপাতে মোটামুটি বোতল থেকে এটা আমার কেটে নেওয়া আর কি। তো চলুন এবার গরুকে ক্যালসিয়াম খাওয়ানো যাক। গরুর দুধের উৎপাদন বৃদ্ধি এবং গরুর স্বাস্থ্য ঠিক রাখতে এই ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর গরুর একটা বড় সমস্যা হলো যেগুলো অধিক দুধের গরু আর কি, সেগুলো ক্যালসিয়াম ফল করে। এই জন্য আমাদের নিয়মিত ক্যালসিয়াম খাওয়াতেই হয়। তো আমরা এই ক্যালসিয়ামটা মোটামুটি এইভাবে খাওয়ানোর চেষ্টা করি যাতে ক্যালসিয়ামটা গরুগুলো নষ্ট করতে না পারে, মানে অপচয় না করে আর কি। মানে যেটুকুই খাওয়াই সেটুকুই যেন ওর শরীরের কাজে লাগে আর কি। তো আগে আমি মোটামুটি এই দানাদার খাবারের সাথে ক্যালসিয়ামটা দিয়ে দিতাম, কিন্তু আমি যখন দেখলাম যে এগুলো অপচয় করছে, তো সেখান থেকে আমরা এই ক্যালসিয়ামটা এইভাবে খাওয়ানোর চেষ্টা করি। তো আমার মতো যারা খামারি আছেন তারা সবাই চেষ্টা করবেন যে ক্যালসিয়ামটা যাতে এভাবে খাওয়াতে, যাতে ক্যালসিয়ামের অপচয়টা না হয় আর কি। গরুদের আমি যে ক্যালসিয়ামটা খাওয়াই সেটা আমি এই এই বোতলেই আসলে ঢেলে রাখি আর কি। কারণ 5 লিটারের বোতল, তো ওখান থেকে আসলে ঢেলে ঢেলে খাওয়াতে অনেক সমস্যা হয়ে যায়, মানে পড়ে যাওয়ার ভয় থাকে। তো আমি যে ক্যালসিয়ামটা খাওয়াই সেটা হলো ক্যালভেট পিডি প্লাস। তো এটা মোটামুটি খুবই ভালো এক রকমের ক্যালসিয়াম। তো ভিডিওটি ভালো লাগলে সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।